ইনি হলেন যোগেশ্বর প্রসাদ অবধিয়া আর ইনি জাস্টিস যশবন্ত বর্মা। এই দুই ব্যক্তির ঘটনা শুনে দেখুন, যদি কোনো মানুষের কাছে ক্ষমতা না থাকে তাহলে তার সাথে কেমন আচরণ করা হয়। 1986 সালে যোগেশ্বর এমপি রোডে যে বিল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। তিনি ছিলেন খুবই সৎ মানুষ। তার সঙ্গে অশোক নামে এক ব্যক্তি কাজ করত। একদিন অশোক যোগেশ্বরকে একটি নকল বিল পাশ করতে বলায় যোগেশ্বর মানা করে। তখন অশোক জোর করে 100 টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে এবং তাকে মিথ্যে ঘুষ নেওয়ার মামলায় ফাঁসিয়ে দেয়। তিনি বারবার বলেন ঘুষ নেননি, কিন্তু তার কথা কেউ শোনেনি। উল্টে তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করে। এর ফলে তার চাকরিও চলে যায়, তার সন্তানের পড়াশোনাও বন্ধ হয় এবং তার স্ত্রীও মারা যায়। এখন অবাক করা ব্যাপার হলো 39 বছর পর আদালত তাকে বলে আপনি নির্দোষ। মানে ভাবা যায় একজন মানুষের পুরো যৌবন চলে গেল, তার পুরো পরিবার ভেঙে গেল শুধু একটি মিথ্যে অভিযোগের কারণে। অন্যদিকে জাস্টিস যশবন্ত বর্মা, যিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে 15 কোটি ব্ল্যাক মানি পাওয়া সত্ত্বেও তিনি এখনও বিচারপতি। অর্থাৎ ভাবুন, একজনের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তবুও 39 বছর আদালতের চক্কর কাটলেন। আর একজনের বিরুদ্ধে সঠিক প্রমাণ আছে, তবুও বাইরে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কেন? সবই হলো ক্ষমতা। এই দুনিয়া এভাবেই চলে।